ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম বদরপুরের জেসফিতা রায়। বদরপুর জুমবস্তির দেবব্রত রায় ও ঝুমকি রায়ের কন্যা জেসফিতা রায় মাত্র 2 বছর বয়সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম নথিভুক্ত করতে সক্ষম হয়েছে। 2 বছর বয়সে IBR অ্যাচিভার হিসেবে স্বীকৃতি লাভ করেছে। এই ছোট্টবেলায় জেসফিতা 5টি রং, 5টি শাকসবজি, 12টি ফল, 5টি জ্যামিতিক আকৃতি, 7টি ফুল, 11টি দেহের অংশ, 6টি পেশা চিহ্নিত করতে পেরেছে সে। এছাড়াও সুন্দরভাবে সে 2টি নার্সারি রাইমস এবং একটি বাংলা কবিতা পাঠ, 5টি আঙুলের নাম, ভগবান শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্র, ইংরেজি বর্ণমালের এ থেকে আই পর্যন্ত অক্ষর সহ সংযুক্ত শব্দ, 1 থেকে 10 পর্যন্ত গাণিতিক সংখ্যা, 5টি সাধারণ জ্ঞান জিকে প্রশ্নের উত্তর সহজে দিয়েছে এবং বিভিন্ন ধাঁধার খেলার সমাধান করেছে। জেসফিতার এই অসাধারণ কৃতিত্বের জন্য সে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত করতে সক্ষম হয়েছে। এতে তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন সহ স্থানীয় জনগণের মধ্যে আনন্দের জোয়ার বইছে। ছোট্ট কনমানি জেসফিতার এই সাফল্যে বাবা মা ছাড়াও আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশী সবাই ভীষণ গর্বিত ও আনন্দিত হয়ে শুভেচ্ছা জানিয়ে তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। তারা জেসফিতার উজ্জ্বল ভবিষ্যতের জন্য সবার আশীর্বাদ কামনা করেন। ভবিষ্যতে সে যেন আরও বড় সাফল্য অর্জন করতে পারে। আমি ঝুমকি রায়, আমাদের বাড়ি বদরপুর জুমবস্তিতে। আমার মেয়ে জেসিতা রায়, তো ওর ইন্ডিয়া বুক অফ রেকর্ডস ও অ্যাচিভমেন্ট করেছে, IBR অ্যাচিভার। তো সেটাই বলবো, খুব আনন্দের বিষয়। সবাই আশীর্বাদ করবেন ও যেন আগামীতে আরো বড় সাফল্য করে। আর সব মা বাবাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, বাচ্চারা এখন দেখে শিখে, তো চেষ্টা করবেন বাচ্চাদেরকে মানে ঠিকমতো শেখানোর। তো আমি জানি না, চেষ্টা করছি, কি হবে ভবিষ্যতে এটা ওর ব্যাপার। কিন্তু ওকে আমি ফোর্সফুলি কিছু করাই না, ফোর্স করি না, কিন্তু চেষ্টা করছি ওকে একটু একটু খেলার মাধ্যমে শেখানোর। তো আমি বুঝতেই পারিনি যে মানে ও এত বড় একটা অ্যাচিভমেন্ট পেয়ে যাবে। কিন্তু আমি একদিন কলকাতার একটা নিউজ চ্যানেলে এটা দেখেছিলাম, দেখে ওর বাবাকে বলেছিলাম যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস বলে একটা অর্গানাইজেশন আছে, ওইখানে বাচ্চাদের অ্যাক্টিভিটিগুলো অ্যাপ্লাই করা যায়। তো উনি বললেন, তো করো, কোনো অসুবিধা নেই, যদি মেনটেন করতে পারো তাহলে করো। তারপর ওর বাবাও যেহেতু শিক্ষক প্রফেশনে আছেন, তো উনিও সেইভাবে সময় দিতে পারেন না। তো তারপরেও ঘরে যতক্ষণ থাকেন মেয়ের সাথেই সময় কাটান। আমরা চেষ্টা করি যতক্ষণই ঘরে থাকি যেন মেয়ের সাথেই সময়গুলো কাটানোর। আমি তো এমনিতে হাউস ওয়াইফ, তো আমি চেষ্টা করি ওর সাথে রান্না করতে করতে, মানে সবকিছু করতে করতে চেষ্টা করি মানে খেলার মাধ্যমে ওকে কিছু একটা শেখানোর আর কি। তো এই কলকাতা নিউজে আমি এটা দেখার পর, আমি ওনাকে বলার পর উনি বললেন অ্যাপ্লাই করো। তারপর অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার কিছুদিন পর ওরা জানালো কংগ্রাচুলেশন, জেসিতা রায় অ্যাচিভমেন্টটা পেয়েছে। তো খুব খুশি হলো। তারপর 1 মাস পর ওরা ওই অ্যাচিভমেন্টটা পাঠিয়ে দিল, মেডেল, সার্টিফিকেট, সবকিছু। তো এটাই বলতে চাইবো। গান বলতে ও ছোটবেলা থেকেই নাচ গানের প্রতি মানে দেখলে পরে মানে ওর আইডেন্টিফাই করার একটা মানে কিউরিসিটি সবসময়, যে কোনো কিছু দেখলে পরে ওইটা কি সেইটা কি, ছোটবেলা থেকেই। তো তো ছোটবেলা থেকেই ও একটু নাচ গানের পেছনে, মানে সেরকম কিছু না, আমি কাজ করছি একটু গান করলাম, ও আমার সাথে সাথে গলাম। যদিও আমি কোনো গায়িকা টাইকা নই, তারপরও চেষ্টা করি ওকে 1-2 লাইন মানে গানের মাধ্যমে রাখার। তো আমি যেহেতু ওকে স্ক্রিন টাইম টোটালি দিচ্ছি না বা দিই না, জানি না ভবিষ্যতে কি করব, এখন পর্যন্ত কোনো স্ক্রিন টাইম দিই না, মোবাইল টিভি কিছুতেই ওকে মানে সেভাবে ও মানে এডিক্টেড নয়। তো বলতে গেলে ওকে আমি বিভিন্ন রকম পাজল গেম, খেলাধুলা সেগুলোকে সারাদিন রাখার চেষ্টা করি বা করছি। তো ভবিষ্যতে এটাও চেষ্টা করব যাতে ও মানে স্ক্রিন টাইমের দিকে না যায়। জানি না বড় হয়ে কি করবে। তো এটাই তো একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। তো এটা তো অ্যাট ফার্স্ট আমাদের ওই ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে রেজিস্ট্রেশন করতে লেগেছে। তারপরে বিভিন্ন ওর যে অ্যাক্টিভিটিগুলো আমরা ভিডিও করে ওদেরকে পাঠিয়েছি। পাঠানোর পরে ওরা একটা রেজাল্ট দিয়েছে, গত 25 থেকে রেজাল্ট দিয়েছে। দেওয়ার পরে যে ওর নাম সিলেক্ট হয়েছে, এটাই। এটা তো খুব আনন্দের বিষয় আমার জন্য, যে আমার মেয়ে এত বড় অ্যাচিভমেন্ট করেছে, একটা বিশাল পাওয়া আর কি। এটা বিশাল, এটা মানে মুখে বলে বোঝানো যাবে না, বিশাল পাওয়া আমার জন্য এটা আর কি, বিশাল অ্যাচিভমেন্টটা আমার। আমরা তো এমনিতে খেলার মোডে সবসময় মানে করতাম, যে খেলার মাধ্যমে আমরা করতে চেষ্টা করতাম। তখন আমিও করতাম অনেক সময় ভিডিও, অনেক সময় আমার মিসেসও করতো, আমরা দুজনে মিলেই করতাম, উৎসাহ দিতাম যেন ও সুন্দর করে বলতে পারে।